চলছে চলবে বর্তমানে নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই বর্তমানে নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই এই অভিযোগ হলে মানবে না এই নোটিশ 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 চাই অভিযোগ হলে মানবে না এই নোটিশ 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 চাই। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল কবে নাগাদ পরীক্ষা হতে পারে এবং ওবিসি সংক্রান্ত মামলার জন্য কতটা লেট হতে পারে। হাইকোর্টের অল এক্সামিনেশন বর্তমানে এখন পেন্ডিংয়ে রয়েছে, আশা করি জানেন। তো পেন্ডিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন বর্তমানে কিন্তু স্টপ করা হয়েছে ওবিসি সংক্রান্ত মামলার জন্যই। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইটে একটা কারেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। তো 21শে মার্চ এখানে ডেট রয়েছে। ইন ভিউ অফ দ্য পেন্ডিং জুডিশিয়াল প্রসিডিংস দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ইনভলভিং দ্য ফিলিং আপ ভ্যাকেন্সি অফ ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরিজ অফ দ্য অ্যাপ্লাইড সাইট establishment of this court and also in the district courts be kept in abeyance until further order। তো এখানে যেটা বলা হয়েছে অনগোয়িং রিক্রুটমেন্টের এক্সামিনেশন এবং প্রসেস সম্পূর্ণ কিন্তু স্টপ রাখা হলো বর্তমানে। তো যতক্ষণ পর্যন্ত কোনো অফিসিয়ালি কোনো রকম অর্ডার না আসে ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম নিয়ে যাওয়া হচ্ছে না রিক্রুটমেন্ট প্রসেস, সেটা কিন্তু ক্লিয়ার বলা হচ্ছে বর্তমানে। হাইকোর্টের অল রিক্রুটমেন্ট প্রসেস, ঠিক আছে, অল ডিস্ট্রিক্টের হাইকোর্টের যতগুলো রিক্রুটমেন্ট ছিল বর্তমানে অনগোয়িং, তো সম্পূর্ণ প্রসেস কিন্তু বর্তমানে স্টপ রাখা হচ্ছে। যতদিন পর্যন্ত কোনো সরকারি কোনো অফিসিয়াল অর্ডার আসে ততদিন পর্যন্ত কিন্তু স্টপ রাখা হচ্ছে বর্তমানে, এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তো বন্ধুরা, ওবিসি সংক্রান্ত মামলা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা প্রভাব পড়ছে রাজ্যে সেটা কিন্তু ক্লিয়ার আমরা এখন বুঝতে পেরেছি। তো ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু রিক্রুটমেন্ট বর্তমানে অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কিন্তু প্রচুর প্রভাব পড়ছে। তো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রভাব যেহেতু পড়ছে, তো সেটা কিন্তু হাইকোর্ট থেকে যদিও বলা হয়নি, তবু কেন জানি না কী হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার বর্তমানে বোঝা যাচ্ছে না। অনগোয়িং রিক্রুটমেন্টের উপর প্রভাব পড়ছে এটাই যে 2010 সালের আগে কিন্তু কোনো প্রভাব পড়েনি। 2010 সালের পর যতগুলো রিক্রুটমেন্ট রয়েছে বর্তমানে, তো যেগুলো ফিল আপ হয়েছে অলরেডি হাইকোর্টে, ঠিক আছে, অনেকগুলো রিক্রুটমেন্ট কিন্তু বর্তমানে ফিল আপ হয়ে গেছে অলরেডি, যদিও ফাইনাল লিস্টও কিন্তু প্রকাশিত করেছে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের। তবে ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু ওবিসি কোনো রকম ক্যাটাগরি কিন্তু দেওয়া হয়নি ফাইনাল লিস্টে। তো ওবিসি মামলার কতটা গুরুত্বপূর্ণ আমরা আশা করি এখন বুঝতে পেরেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন টু দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তো একটা ডেপুটেশন কপি, তো ডেপুটেশন দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সাবজেক্ট রয়েছে আর্জেন্ট রিকোয়েস্ট টু কন্ডাক্ট পেন্ডিং অল রিক্রুটমেন্ট এক্সামিনেশনস উইদাউট ডিলে। তো উইদাউট ডিলে এখানে যেটা বলা হচ্ছে, তো ডিলে না করে আর্জেন্ট যেটা আপনাদের বর্তমানে রিকোয়েস্ট করা হচ্ছে, তো অল পেন্ডিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন যেন নেওয়া হয় সেটা কিন্তু একটা ডেপুটেশন দেওয়া হয়েছে ওই পিআরবি অফিসে, ঠিক আছে। এখানে তো ক্লিয়ার এখানে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য এখানে দেওয়া হয়েছে। আর্টিকেল 215 রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো জাজমেন্ট যেটা রয়েছে আপনাদের এর আগে জাজমেন্ট ছিল, তো চিফ সেক্রেটারি স্যার ওই দিন কী বলেছিলেন এবং অনারেবল জাস্টিস মিশাকর মান্তা স্যার কী বলেছিলেন, এখানে সমস্ত তথ্য কিন্তু ক্লিয়ার বলা হয়েছে। চিফ সেক্রেটারি স্যারের যেটা বক্তব্য ছিল আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাজ ইউ আর এওয়ার অল দ্য রিক্রুটমেন্ট প্রসেস হ্যাভ বিন স্টপড বিকজ অফ ওবিসি ম্যাটার বিং সাব জুডিস উই আর নট মেকিং এনি রিক্রুটমেন্ট ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্টস। তো এখানে ক্লিয়ার বলা হয়েছে ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু আটকে রয়েছে, চিফ সেক্রেটারি স্যার কিন্তু বলেছিলেন। অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা স্যার কিন্তু বলেছিলেন দেয়ার ইজ নো ওয়ার অন রিক্রুটমেন্ট অফ ক্লাসেস অফ ওবিসি বিফোর 2010, সো প্লিজ ডু নট পুট দ্য অন আস দ্যাট উই হ্যাভ স্টলড ইয়োর রিক্রুটমেন্টস। তো যেটা এখানে রাজশেখর মান্তা স্যার জাস্টিস যেটা বলেছেন এখানে, তো 2010 সালের আগে ওবিসি সার্টিফিকেট যে সকল রয়েছে, তো সে নিয়ে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু বের করতে কোনো রকম বাধা নেই, এটা কিন্তু রাজশেখর মান্তা স্যার বলেছিলেন ওই দিন। তো যেটা 2010 সালের আগে সার্টিফিকেট যে সকল সার্টিফিকেট রয়েছে সেসব নিয়ে কিন্তু আপনারা রিক্রুটমেন্ট করাতে পারেন, সেটা কিন্তু ক্লিয়ার জাস্টিস রাজশেখর মান্তা স্যার ওই দিন বলেছিলেন। তো কোনো রকম কিন্তু বাধা থাকছে না, এটা কিন্তু ডেপুটেশনে কিন্তু বলা হয়েছে পিআরবি অফিসে, এটা কিন্তু ডেপুটেশনে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সমস্ত তথ্য রয়েছে। উই ডু নট ইন্টেন্ড টু এনি ওয়ে স্টল এনি রিক্রুটমেন্ট প্রসেস except to the extent of all indicate in our orders। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত তথ্য রয়েছে। প্লিজ রিফার টু ওবিসি জাজমেন্ট, এখানে জাজমেন্টের সমস্ত তথ্য রয়েছে। তো এটা কিন্তু ডেপুটেশন কপি, এখানে সমস্ত তথ্য ক্লিয়ার করে বোঝানো হয়েছে পিআরবিকে, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে
আপনারা তাড়াতাড়ি এটা আর্জেন্ট কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে একটা অল পেন্ডিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন যেন পিআরবি তাড়াতাড়ি যেন এক্সামিনেশন কন্ডাক্ট করে, সেটা কিন্তু ক্লিয়ার এখানে ডেপুটেশনে বলা হয়েছে, ডেপুটেশন কপি। তো বন্ধুরা কতটা গুরুত্বপূর্ণ ওবিসি সেটা কিন্তু আমরা এখন হারে হারে টের পাচ্ছি। তো কি হবে ভবিষ্যতে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো এটা কিন্তু 12ই মার্চ হিয়ারিং হয়েছিল, আশা করি সকলে জানেন 12ই মার্চের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে ডেপুটেশনে। তো কি হবে এখন দেখা যাক, নতুন করে কি আপডেট পাওয়া যায়। বেঙ্গল পুলিশ এক্সামিনেশন কবে নাগাদ হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে, বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ। এবং আপনাদের নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন তো এখন বর্তমানে দূরের কথা, বেরোবে কিনা সেটা কিন্তু এখন বর্তমানে কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না বর্তমানে। তো কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস তো এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই কিন্তু ডেপুটেশনে বলা হয়েছে বেঙ্গল পুলিশে ও পিআরবি অফিসে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় ভবিষ্যতে। তো বন্ধুরা এদিকে আবার রাজ্য সরকার বলছেন যে সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে, খারাপ কিছু বলেনি। এই সমস্যা মিটে গেলে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ মিলিয়ে প্রায় 2 থেকে 3 লক্ষ নিয়োগ করা হবে খুব শীঘ্রই। পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারবার বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বিরোধীদের উদ্দেশ্যে মমতা বলেন, সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না। রাজ্যে ওবিসি শংসাপত্র পদ্ধতি মেনে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। গত 22 মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্টের নির্দেশ প্রায় 12 লক্ষ শংসাপত্র অকেজ হয়ে যায়। উচ্চ আদালতে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও। তো বন্ধুরা রাজ্য সরকার কিন্তু সবসময় কিন্তু বলছেন নিয়োগ কিন্তু খুব তাড়াতাড়ি করা হবে এবং প্রায় 10 লক্ষের কাছাকাছি শূন্যপদ রয়েছে, 10 লক্ষ শূন্যপদ খুব তাড়াতাড়ি পূরণ করা হবে, এটা কিন্তু রাজ্য সরকার বলছেন। ঠিক আছে, আগে কিন্তু 2 থেকে 3 লাখ কর্মসংস্থান তৈরি হবে বিধানসভায় কিন্তু বলেছিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার। ঠিক আছে, এদিকে আবার ওবিসি সংক্রান্ত মামলার জন্যই অনগোয়িং প্রসেস বর্তমানে এখন স্টপ রাখা হলো। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তো বর্তমানে এখন দূরের কথা, অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এগিয়ে নিতে পারছে না বর্তমানে এখন রাজ্য সরকার। কি হবে ভবিষ্যতে সেটাই কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সংস্থা চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আজকে এই ছোট্ট একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন। ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে। তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার, নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে। যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত